এক সময়ের ব্যালাডের যুগ শেষ, তার উপর মোজাইকের ঘষামাজা করে মসৃণ গীতিকবিতা আবেগ সংহত ও তীক্ষ্ণ হয় আরও, জন্ম নেয় অনুকবিতা। সকলই নিয়মের ফল, সাহিত্য নিয়মের ফল। ঋজুরেখায় এ হল বঙ্কিম উক্তি। রূপক দাসের অনুকবিতা অন্তঃসলীলা খনন করে রসাস্বাদন রসিক পাঠকের কাজ। এই হলো ইতিকথা। এই ইতিকথাটি হলো রূপক দাসের অনুকবিতার একটি বই, অতি সম্প্রতি প্রকাশিত হয়েছে জানুয়ারি 2025-এ। রূপক সংখ্যায় খুব বেশি কবিতা হয়তো লেখে না, বা কবি বলে খুব বেশি নিজেকে জাহির করে না, নিজের প্রচার করে না, সেই সঙ্গে খুব বেশি সম্পর্কিত নয়। কিন্তু রূপক বহুদিন ধরে কবিতা লেখে। রূপকের কবিতা চর্চা বহুদিনের, আজকের নয়। এবং আমরা যখন পত্রপত্রিকা করতাম তখন রূপক আমাদের সঙ্গে একই সঙ্গে সেই সব পত্রিকার সম্পাদনার কাজে যুক্ত ছিল। আমাদের প্রাত্যহিক জীবনে কবিতা চর্চার সঙ্গে রূপকের সম্পর্ক ছিল। রূপকের সঙ্গে প্রতিদিন বিভিন্ন রকমের মতামত, আলোচনা, পড়াশোনা এইসব নিয়ে একসময় সময় কেটেছে। তাই রূপকের অন্যান্য যে সত্তাগুলো আছে সেগুলো সম্পর্কে আমি অল্প বিস্তর পরিচিত, কিন্তু রূপকের কবি সত্তার সঙ্গে আমার মনে হয় আমার বেশ খানিকটা পরিচয় আছে। তো যাই হোক, সময় এক এক সময় তার নিজের কথা বলে এক এক রকম ভাষায়। সময়ের ভাষাকে বুঝতে হয়, সময়ের ভাষাকে চিনতে শিখতে হয়। সময়ের ভাষাকে যদি আমি চিনতে শিখতে পারি, আমি যদি বুঝতে শিখতে পারি, তাহলে সময়ানুগ সিদ্ধান্ত আমি নিতে পারবো। আর তা যদি না নিতে পারি তাহলে কিন্তু সময় আমাকে সহযোগিতা করবে না। তো সে অন্য কথা। এখন রূপক দাস আজকে সন্ধেবেলায় আমাকে তার এই অনুকবিতার বইটি দিয়ে গেছে। এখন বলতে খানিকটা লজ্জাও হয়, খানিকটা শ্লাঘাও হয় যে রূপক তার এই বইটি সে আমাকে উৎসর্গ করেছে। বেহুলার ভেলায় তবু ভালোবাসার আশ। এখন এই বইটি থেকে খুব ছোট ছোট কবিতা, অনুকবিতা স্বাভাবিকভাবেই খুব ছোট ছোট হবে, প্রত্যেকটি কবিতা 3 লাইন 4 লাইনের কবিতা। তো এখান থেকে আমি বাছাবাছি না করে পড়ব, এবং বইটার ছবি আপনাদেরকে আমি পাশাপাশি এখনই দিচ্ছি। যে কবিতাগুলো আমি পড়ব তার ছবিগুলোও দেবো, অবশ্যই প্রচ্ছদের ছবি দেবো, এবং ভিতরে উৎসর্গ পাতার যে পৃষ্ঠাটি আছে সেটিও বেশ দৃষ্টিনন্দন, তারও একটা ছবি দেবো। না খুব বেশি বাহাদুরি, খুব বেশি জাঁকজমক নেই, কিন্তু রুচিশীল, সুন্দর। তো আমি 1 থেকে পড়তে শুরু করি। ডাক টিকিট জমানো নেশা ছিল বলে চিঠি আসেনি। পিয়ন এসে কড়া নেড়ে বলেছিল অনিবার্য কারণবশত আকাশে চাঁদ উঠবে না। বহুবার শুনেছি। ক্লাসের মনিটর রোজ বিনা দোষে আমার নাম প্রথম লিখত দেওয়ালে।
দিদিমণি হয়ে সেই মনিটর নাম লেখা নিষিদ্ধ করেছে নিজের খেয়ালে। চোখে ছিল শুধু অবহেলা, এখন চোখ মুখ নাভি ঘুরে সব গোপনীয়তাই আকাশে গিয়ে মেশে। আজকে চতুর্দিকে প্রচুর বিয়ে বাড়ি, তার পটকা ফাটার আওয়াজ ফাটার শব্দ পাওয়া যাচ্ছে। আপনারা হয়তো নিশ্চয়ই পাবেন এই ভিডিওর মধ্যে। কিসের আওয়াজ পড়ে যাতে আপনাদের চিন্তা করতে না হয় তাই আগাম বলে দিলাম। 4 নম্বর, আদিগন্ত সাদা ক্যানভাস, কলমের আঁচড় লেখে ইতিহাস, অবশিষ্ট জুড়ে তুমি, শুধু তুমি, ভালোবাসা আমার। 5, রাগ অভিমান খেলা খেলা, কেটে যায় জীবনের বেলা, আর কবে মুছে যাবে দেশ, জীবন ফুরিয়ে গেলে বেশ, হয়তো দেশ আমৃত্যু আমাদের দেশ হয়তো ঘুচবে না, দয়ে বয়ে একা মূর্ধন্য স দেশ। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, স্বপ্ন বেচা কাজ আমার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, বলতে পারি না এই জীবনের ভার। যাই হোক, জীবন নদী, ইতি উতি বাঁক, মোহনা ছোঁয়ার আগে স্মৃতিটুকু থাক, স্মৃতিটুকু থাক। সেই কবেকার সিনেমা। 8, চাঁদের গায়ে চাদর পেতে কাটিয়ে দিই রাত, জ্যোৎস্না রঙের উল বুনে শীত কাটানোর স্বাদ। 9 নম্বর, অভিমানে ভেঙে পড়ে মেঘেদের দানা, তবু হেসে চলি কেন তুমি বুঝবে না। ভালো। অভিমানে ভেঙে পড়ে মেঘেদের দানা, তবু হেসে চলি কেন তুমি বুঝবে না। এসে না চেলে উপায় কি আছে? তোমার কান্নার কে দেখবে? তোমার কান্না কে শুনতে যাবে? কে বুঝতে যাবে তোমার মান অভিমান? কে তার পরোয়া করে? তাই হেসে চলতেই হবে। হাসি তো ঝুলিয়ে রাখতেই হয়। যারা ঝুলিয়ে রাখতে পারে তারা বেশ সামাজিক বলে প্রিয় হয়ে ওঠেন মানুষের। 10, ক্ষতি দিয়ে ক্ষত ভরো, নোনা জল পদ্ম পাতায় ধরো, ক্ষতি দিয়ে ক্ষত ভরো, জীবনের দর্শন। খুব কেঁদেছি আজ, হেরো লোকের কান্না রণসাজ। হ্যাঁ, হেরো লোকের কান্না তো একটা অস্ত্র বটেই। 12, আমি জানি অন্ধকার গিলে খায় আলো, আলো অন্ধকার খায়, আমি অন্ধকারে অন্ধের অভিনয় করে যাই। ছোট্ট ছুটি বেলা, বড্ড বুড়ো মাস, মাঝখানে পায়চারি করে আধখানা বিশ্বাস। এটা ছিল 13। 14 নম্বরে বলছে, এক পাশেতে সখী বেলা, এক পাশেতে ঝুম চাষ, এক পাশেতে সখী বেলা, এক পাশে ঝুম চাষ, ছক কেটে খেলে চলা বছর বছর মাস। বুক পকেটে পেন, পেনের পিছে পেইন, দুইয়ের মাঝে ভাবচিহ্ন অদৃশ্য হাইফে। 16 নম্বর, মাটির পানে নুড়ি, আকাশ পানে ঘুরি, বেলাবেলি হাত পা নেড়ে একটু ঘোরাঘুরি। স্নায়ু বড় ক্ষণস্থায়ী, অভিমানীয় বটে, যা ঘটে তার চেয়ে ঢের কম রটে, অশ্বত্থে বটে। মাঝে মাঝে মনে হয় তুমিও প্রতিবাদী ছিলে না কখনো, কেউই প্রতিবাদী নয়, আমাদের জন্মতিথি এক।
ঝমঝম ঝম বৃষ্টি ঝরছে অজর ধারায়, শালের বীজে প্রাণ লেগেছে পাড়ায় পাড়ায়। হাওয়ার বুকে গন্ধ ঢেলে মেঘ জুড়ে রং বর্ষার, মেঘদূতরা বার্তা আনে বর্ষা এবং ভরসার। 21 নম্বর, যতবার তুমি তাল মেলাতে যাবে পায়ের তলায় পিছলে যাবে পথ। চায়ের কাপের নকশা বদলে যায়, মাতাল হলেই বেরিয়ে আসে মত। সবগুলো পড়ে ফেলা যাবে, কোনো অসুবিধে নেই। একটা ভিডিওর মধ্যে সবগুলো পড়ে ফেলে খুব বেশি যে বড় হয়ে যাবে তা হবে না, বিষয়ের ভারে কিন্তু বড় হয়ে যাবে। আর তাছাড়া সবগুলো কবিতা পড়ে আমি বইটাকে এখানেই সমাপ্ত করে দিতেও চাইব না। আমার সবচেয়ে ভালো লাগা 3 লাইনের একটা অনুকবিতা, সেটা পড়ব, পড়ে এই বইটি সম্পর্কিত 2-4টি কথা বলে আমি আজকের ভিডিও শেষ করব। এটার নাম্বার হচ্ছে 70 নাম্বার। এখনো তারারা আসে অন্ধকারে জানালার ধারে, এখনো আলোরা এসে টোকা মারে ঘরের দুয়ারে, এখনো ভোর ভোর ভোরের দরজা খুলে যায়। বেশ পোয়েটিক লেগেছে এটাকে আমার। অতিরিক্ত কবিতা সুলভতা এর মধ্যে একটু বেশি মাত্রায় রয়েছে। জীবনের ছোট ছোট অনুভূতি, ছোট ছোট স্পর্শ, ছোট ছোট অভিজ্ঞতা, ছোট ছোট অনুভব, ছোট ছোট বক্তব্য, আদতে যেগুলো ছোট নয়, যেগুলোর বিস্তার অনেক বড়, যা বলতে চাইলে বলে শেষ করা যায় না, অনেক, প্রচুর। কিন্তু মানুষের জীবনের সময় নাকি এখন খুব কম, মানুষ নাকি এখন খুব ব্যস্ত, তাই একটা গীতি কবিতা পড়ারও তার সময় নেই। দীর্ঘ কবিতা বা মহাকাব্যের কথা বাদ দিন, গীতি কবিতা পড়ারও তার সময় নেই। তাকে তাই অনুকবিতা পড়ে শোনাতে হবে, এরকম একটা পরিস্থিতির মুখোমুখি আমরা এসে দাঁড়িয়েছি। তো যাই হোক, অনু হলেই কবিতা হবে না, অনু হলেই তা গল্প হবে না, এইটুকু বোধ বা উপলব্ধি অনেকের মধ্যেই অভাব দেখা যায়। রূপকের এই অনুকবিতাগুলোর অধিকাংশের মধ্যেই আমি যতগুলো পড়েছি, পুরো প্রুফটাই তো আমি পড়েছি। প্রথমে পড়েছি কিনা বলতে পারবো না, মানে এই বই প্রকাশ হওয়ার আগে পড়েছি, সেটা আমার প্রথম কিনা বলতে পারবো না। তো যাই হোক, পড়েছিলাম। অধিকাংশের মধ্যেই ওর কবিতা লেখার যে স্টাইল, ওর কথা বলার যে স্টাইল, সেটাও বজায় রেখেছে এবং অল্প কথার মধ্যে ও যেটা বলতে চেয়েছে সেটা বুঝিয়ে বলতে পেরেছে। এটা বড় জরুরি কথা, যে কম কথার মধ্যে বেশি কথা বলতে পারার দক্ষতা, এইটা রূপক অর্জন করেছে এবং তার মধ্যে বেশ অনেকগুলোর মধ্যে ও কাব্যময়তাকেও ধরে রাখতে পেরেছে। এইটা একটা বড় সাফল্য। রূপক দাসের অনুকবিতা বইটি আপনারা হাতে নিয়ে দেখতে পারেন। আমি কিনবার জন্য বলছি না, আমি কোনো বিজ্ঞাপন করছি না, কিনবার কথা বলছি না, এমনি কারোর কাছ থেকে নিয়ে হাতে নিয়ে দেখতে পারেন। আধ ঘন্টার মধ্যে পড়া হয়ে যাবে গোটা বইটা। কিন্তু গোটা বইটার মধ্যে ওর যা বক্তব্য আছে সেটা আপনাকে বুঝতে গেলে, হৃদয়ঙ্গম করতে গেলে, ধরতে গেলে, ছুঁতে গেলে, সেই বার্তা অন্য কারোর কাছে কনভে করতে গেলে আপনার কিন্তু অনেক সময় লাগবে। মনে রাখতে হবে, মনের মধ্যে ধরে রাখতে হবে। আজকে যেটুকু অল্প একটু সময় বার করতে পারলাম, তার মধ্যে এই রূপক দাসের অনুকবিতা কয়েকটি পড়লাম। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওয়। নমস্কার।